25শে ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা আকরা টিম অভিষেক ব্যানার্জি শেখ শাহনওয়াজের তত্ত্বাবধানে টিম অভিষেক ব্যানার্জি পরিচালনায় হয়ে গেল ইফতার মাহফিল, যেখানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী দিলীপ মণ্ডল, পৌরপিতা সুমন রয় চৌধুরী, রওশন আলী সহ আরও অনেক মুসলিম ও মুসলিম সম্প্রদায় সহ তৃণমূল নেতা নেত্রী ও গুণীজন ব্যক্তিরা। যেখানে বলা হয়েছে ধর্ম যে যার নিজের নিজের অনুষ্ঠান সকলের। ঈদের আগে এ যেন এক সকলের মেলবন্ধন। নিয়ম নিষ্ঠা মেনে আকরার এই টিম অভিষেক ব্যানার্জি প্রয়াস মানুষের পাশে থাকার বার্তা বহন করে বলে জানান শেখ শাহনওয়াজ। তিনি তার বক্তব্যের মাধ্যমে জানান যে মা মাটি মানুষের পাশে এই আকরার টিম অভিষেক ব্যানার্জি আগেও ছিলেন এবং এখনও থাকবেন। প্রায় 500 থেকে 700 ব্যক্তি ইফতার পার্টির অংশগ্রহণ করেন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দেয় যে মানুষের ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। এই ইফতার অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে। মোট কতজনের আয়োজন করা হয়েছিল? আমাদের টোটাল 400 থেকে 500, কিন্তু লোক প্রচুর হয়েছে। আমার তো মনে হয় 700-800 লোক হয়ে গেছে, এরা যা বলছে। আজকে ইফতারিতে কি কি ছিল? 700 লোক হয়েছে। প্রচুর লোক এসছে। তার সেলিব্রিটি কে এসেছিল? এটাই হলো ভালোবাসা, আর কিছু না। এটাই আকড়ার মানুষের ভালোবাসা। দাদা, পরিবারের মতো আমরা এখানে এসে দেখলাম আপনারা পুরো একদম পরিবারের মতো। প্রত্যেক বছর কি এইভাবেই কাটে এবং ঈদে কি প্ল্যান আছে? এটা হলো আমাদের প্রথম বছর করা হলো। ইচ্ছা আছে আরও অনুষ্ঠান করা হবে, পরবর্তী অনুষ্ঠান। কিন্তু এটা সবাই এসছে কি বলতো, আমি টাকা দিয়ে কাউকে আনিনি, সব ভালোবাসায় এসছে। সবাই টিম অভিষেক ব্যানার্জি আকড়া ভালোবাসায় এসছে। কেউ পয়সা দিয়ে কাউকে নিয়ে আসা হয়নি, সবাই ভালোবাসায় এসছে। দাদা, একদিকে যখন দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে অন্যরা, সেখানে কিন্তু একটা সৌভাতৃত্বের নিদর্শন আছে এই আকড়াতে দেখা গেল। কি বলবো, এটাই তো ভালোবাসা, আর কি বলবো বলো না। এটাই তো আকড়ার মানুষের ভালোবাসা, এটাই তো আমার পাওনা। আর কি আছে? আর কিছুই নেই। আমার দরকার এই ভালোবাসা। আমি সবার সঙ্গে থাকবো, 24 ঘন্টা মানুষের সাথে, মানুষের পাশে আমি থাকবো। আমার টিম অভিষেক ব্যানার্জি আকড়া, আমাদের পুরো টিম থাকবে। এটা পুরো আমাদের ফ্যামিলির মতন, পুরো আকড়াবাসী সব একসঙ্গে থাকবে। যারা ইফতারে অংশগ্রহণ করলেন তাদেরকে কি বার্তা দেবেন, যেহেতু তারা একটা স্পেশাল গেস্ট আপনার কাছে? তারা দেখুন, তারা কি বলুন তো, ভালোবাসার টানে এসছে। এখনও বলবো ভালোবাসা না হলে এত বড় অনুষ্ঠান আমি কিন্তু আয়োজন একা করতে পারতাম না। আজকের এই সব ছেলেরা আছে বলে এত বড় অনুষ্ঠান করতে পেরেছি। এদের জন্যই কিন্তু এই অনুষ্ঠান করতে পেরেছি। আমি এরা না থাকলে আমি করতে পারতাম না। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন দলগুলো যেভাবে সাম্প্রদায়িকভাবে রাজনীতি করছে, এটা কীভাবে দেখছেন ভোটের আগে? এরা কি বলুন তো, এরা করবে। এরা ওটা নিয়ে ওদের আর কোনো এজেন্ডা নেই, এটা তো ওরা করবেই। কিন্তু আমাদের দিদির কি উৎসব, যা উৎসব তার উৎসব সবার। প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে প্রতিটি সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে আমাদের মধ্যে এই ব্যাপারটা পরিপূর্ণভাবে থাকে। আজকে ঈদ হবে, সকাল 8টায় নামাজ শেষ হবে। আমরা কোনো না কোনো মুসলিম ভাইয়ের বাড়িতে বা কোনো মুসলিম বন্ধুর বাড়িতে গিয়ে শিমুই পরোটা খাবো। আগে থেকেই আমাদের নেমন্তন্ন করা থাকে। আবার দুর্গাপুজোয় আমাদের নেমন্তন্ন করা থাকে যে অষ্টমী রঞ্জনী দেওয়ার পরে তুই কিন্তু আমার বাড়িতে আসবি, আমরা আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে। আমি কিন্তু সেই সম্প্রদায়ের বন্ধুকে ডেকে নিই, মুসলিম সম্প্রদায়ের বন্ধুকে। এটাই হচ্ছে আমাদের দৃঢ়তা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতিবোধ। যেটা মুখে বলি আমরা বাস্তবে সেটা করে রাখি। আর একদল খালি ভাষণের মধ্যে দিয়ে, হিংসার মধ্যে দিয়ে, জাতি দাঙ্গার কথা বলে এই ডিভাইডেশনটা করা শুরু করেছে। এটা আগে ছিল না, এটা পশ্চিমবঙ্গের কালচার না। এখন যেটা চালাতে চাইছে, করতে চাইছে, জোর করে জাতি ধর্মের মধ্যে বিভেদ তৈরি করা, এটা আমাদের বাংলার কালচার। দেখতে পাচ্ছি টিম অভিষেক ব্যানার্জি আকড়া এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং একটা মহতী অনুষ্ঠান। হিন্দু, মুসলিম, শিখ, জৈন দেখছি এখানে সব ভরপুর, মানে সব ধর্ম, জাতি ধর্ম নির্বিশেষে এখানে অংশগ্রহণ করেছে। কি বলবেন? এটাই আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা। বলেন ধর্ম যার উৎসব, সেই জায়গায় একমাত্র বাংলা আছে যেখানে সকল ধর্মের মানুষ তার স্বাধীনভাবে, তার স্বাধীনতার মধ্য দিয়ে সংবিধান যে অধিকার দিয়েছে নিজের ধর্মের প্রতি তার স্বাধীনতা। দিলীপ মণ্ডলের মতন মন্ত্রী এসছে, যেখানে মিন্টু সায়নাজ ভাই আছে, আবার আমি সুমন রায় চৌধুরী।
সকল ধর্মের মানুষকে নিয়ে একত্রিতভাবে উৎসবে মুখর হয়ে ওঠা, উৎসব পালন করা, এটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। হাজার চেষ্টা করেও কোনো সাম্প্রদায়িক দল এই বিবেক তৈরি করে আমাদের মধ্যে ভাঙন ধরাতে পারবে না। আমাদের এটা অটুট বন্ধন, এটা আমরা বাংলার সংস্কৃতি কালচার যেমন চির স্মরণীয় হয়ে থাকবে, অপূরণীয় হয়ে থাকবে, আমাদের এই ভ্রাতৃত্ববোধ অপূরণীয় হয়ে থাকবে, এটাকে কেউ ভাঙতে পারবে না। পবিত্র রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাই। আর আগাম ঈদের শুভেচ্ছা সাইনাজের পক্ষ থেকে আকড়া অভিষেক ব্যানার্জির টিমের তরফ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আকড়া টিমের যে যা সমস্যায় পড়বে আমাদের নাম্বার দেওয়া আছে, টোল ফ্রি নাম্বার আছে, আমাদের ফোন করবে। আকড়া টিম সবসময় সবার জন্য হাজির থাকবে। আমরা আজও আঁকড়াকে দেখেছিলাম, এখন নতুনভাবে দেখছি অনেক পরিবর্তন হয়েছে। কি কি পরিবর্তন হয়েছে এবং ভোটের আগে সাধারণ মানুষের জন্য কি কি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস? অনেক উন্নয়ন করেছে, উন্নয়নের শেষ দিন। অভিষেক ব্যানার্জির মতো উন্নয়ন, আমাদের মমতা ব্যানার্জির মতো উন্নয়ন কেউ করতে পারবে না, আজ পর্যন্ত কোনো দল করতে পারবে না। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম আব্বাস আলী মোল্লা। অভিষেক ব্যানার্জি আর আমাদের মমতা ব্যানার্জি দলনেত্রী, তার মতো উন্নয়ন কেউ করতে পারে না। কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী। আমার এই বন্ধু শেখ শাহনওয়াজের বিষয়ে जस्ट फॉर एग्जाम्पल फॉर शेख शाहनवाज, जो इंसान पानी से नहाता है वो केवल लिबास बदलता है, पर जो इंसान पसीने से नहाता है वो इतिहास बदलता है। আমাদের টিম আকড়া, টিম অভিষেক ব্যানার্জি, টিম আকড়া, তার সঙ্গে আমরা শেখ শাহনওয়াজের হাত ধরে আমরা ইতিহাস বদলাবো। পরিমাণ মানুষ রক্তদান করেছিল এবং সুন্দরভাবে তাই সেই কর্মসূচিটা রূপায়ণ করতে পেরেছিল। সেখানেও আমরা এসেছিলাম, আজকেও আন্তর্জাতিক সঙ্গে ডেকেছি। এটাই আমাদের ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার জায়গা। ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা যে সম্প্রীতির বার্তা মুখে ভাষণে বলি, কার্যক্ষেত্রে আমরা যে সেইটাকে ফলো করি। মমতা ব্যানার্জির যে নীতি, যে মমতা ব্যানার্জি যে কথাটা বলে, ধর্মযাত্রার উৎসব সভা, সবাই এগিয়ে আসুন। আমরা সব একজোট হয়ে লড়াই করি। আমরা একজোট হয়ে লড়াই করতে চাই অন্যায়ের বিরুদ্ধে। আগেও আমরা ছিলাম, এখন আমরা আছি। অন্যায়কে কোনোদিন আমরা প্রশ্রয় দিই না। আমি চাইছি আগামী দিনে আপনারা সবাই এগিয়ে আসবেন, আমরা সব একসঙ্গে হয়ে লড়াই করব। দক্ষিণ 24 পরগনা আকড়া মহেশতলা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।